দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখেন আমার বাগানে শুধু খেজুর গাছই দেখায়। আজকে নতুন একটা জিনিস দেখো, আপনারা জানেন আমার বাগানটা আসলে অনেক বড়। এখনও আমি খেজুর গাছ দিয়ে ফিল আপ করতে পারিনি, এটা 3-4 বছর হয়েছে। তো আমি আরও কিছু নতুন মানে কিছু গাছ লাগাইছি এখানে। দেখেন দেখতে খুব সুন্দর লাগে। দেখেন এই যে দেখেন এখানে এখানে মরিচ, সরি সরি, এগুলো পেঁয়াজ গাছ। কিছু পেঁয়াজ গাছ লাগাইছে এখানে, পেঁয়াজের মানে লাগানো হয়েছে। আর আপনাদেরকে এর আগে দেখাইছিলাম এটা এটা শাক, কলমি শাক। তারপর ওই পাশে ছিল পালং শাক, ওটা নষ্ট হয়ে গেছে। তো দেখেন অনেকখানি তো আপনাদের যাদের এরকম জায়গা বাড়ির পাশে ফাঁকা আছে, দেখেন পেঁয়াজের ফুলকা আসছে। এগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে। দেখেন, আর আপনাদের যে কথা আমি বলতেছি, আপনাদের বাড়ির পাশে যাদের জায়গা আছে ফাঁকা পড়ে আছে, এরকম ফাঁকা না রেখে একটু চাষ করলে ও সবজির অনেক অনেক কিছু সবজির ঘাটতি পূরণ হয়। এটা আমি দেখছি, বেশি জায়গা লাগে না। দেখেন আমার এই যে এখানে আলু লাগাইছে, এখানে কিছু আলু লাগানো হয়েছে। এখন জানি না কত দূর কী হবে। আর ভালোই জিনিসগুলা দেখতে খুব সুন্দর লাগে এখানে। আর পটল লাগানো আছে ওই পাশে, মোটামুটি অনেক। আর এখানে এই দর্শক দেখেন, এটা আপনারা এটা কিসের গাছ অনেকে হয়তো চিনতে পারতেছেন না। এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু লাগানো হয়েছে। আর সবচেয়ে সুন্দর যেটা করা হয়েছে দেখেন, সরিষা উপরে। এটা আসলে তেমন কিছু না। এখানে আমি সাদা মাটি এনে রাখছি। আমি যখন শাখার চারাগুলা লাগাই তখন আমি এখান থেকে এই সাদা মাটিগুলো ব্যবহার করি। এটা এটা আমি অনেক দূর থেকে আনছি। এখানকার মাটিটা একটু খারাপ, তো আমি এই সাদা, এই যে সেদিনকে একটা লাগালাম তখন এখান থেকে মাটি নিয়ে গেছি। তো আমার বাগানে এক কোন মানে এখানে রাখা আছে। তো এখানে দেখেন এর উপরে মানে সুন্দর, যাতে দূর থেকে যাতে দেখা যায়। দেখেন সরিষার কত সুন্দর করে লাগানো হয়েছে। মানে মানে এটা দেখতে চরম সুন্দর লাগতেছে। দেখেন আপনারা, সরিষাটা দেখতে মানে এত সুন্দর লাগতেছে। মানে সরিষা কতখানি হবে জানি না, তবে দেখার চরম সুন্দর হয়েছে। তো আপনারা যদি এরকম করতে পারেন, দেখেন খুব সুন্দর হবে। আর বাগানের এই পাশটা পুরোটাই ফাঁকা আছে, কিছু করতে পারিনি এখানে। মানে দেখেন কতখানি জায়গা এখনও ফাঁকা আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি এগুলো খেজুর গাছ দিয়ে ভরে ফেলবো। এখনও হয়তো আমার বছর 3 সময় লাগবে। তো সবাই দোয়া করেন। সবাইকে অনেক ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।